আচ্ছা, আমাদের প্রকল্প পরিচালক জনাব জাহাঙ্গীর আলম, উনি অ্যাসেট প্রকল্প দেখছেন ইসিবিতে। তো মূলত এই প্রকল্পের অভিজ্ঞতার আলোকে আমি আসলে জানতে চাইবো যে একই প্রশ্ন, যে আসলে এইখানে চ্যালেঞ্জ কি এবং সমাধান কি, আমরা নারীর ক্ষমতায়ন কি আমরা করতে পারবো, এবং এখানে চ্যালেঞ্জ কি এবং আসলে কি করা দরকার, খুব সংক্ষেপে যদি একটু বলেন। জি, ধন্যবাদ সুন্দর একটা আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে হিসেবে এই ইনস্টিটিউটের মাধ্যমে অনেক বাস্তব অভিজ্ঞতা, অনেক বাস্তব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আমি বলি যে এখানে এই চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে পারি কিনা, সেই প্রশ্নের উত্তরটা আমি আগে দিতে চাই। এই চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে পারি তার বড় উদাহরণ হলো ফাতেহা। ফাতেহা এই জন্য উদাহরণ, ফাতেহা ছিল স্টুডেন্ট, ওকে হাত ধরে আমার কাজ শিখেছি, ওকে কোথায় শিক্ষকতা করতে হবে সেটা আমি ওকে দেখাইছি, এরপরে কোথায় যেতে হবে তাকে আমি ওকে বলেছি। ওই ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোন অর্গানাইজেশনে গিয়ে ওর কাজ করতে, ওকে রেস্টুরেন্টে বসে আমি খাওয়াইছি, এই ধানমন্ডিতে, যে এইটা করতে হবে। তার মানে ও একজন মেয়ে, ও একজন উদ্যোক্তা, ও একজন প্রশিক্ষক, প্রতিটা সাফল্য কিন্তু ওর সাথে এখন। এবং এইটা আমাদের হিসেবে থেকে আমরা এটা করতে পারবো, এটা আমাদের মানে চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি। এইখানে এখানে কিছু প্রজেক্টের কিছু বাইন্ডিংস আছে, যে বাইন্ডিংস গুলো আমাদের মানতে হয়। যেমন সময়ের একটা বাধ্যবাধকতা, এইটা সময়ের মধ্যে করতে হবে, এই সময় থেকে এই সময় করতে হবে। সেটা আমি আসলে কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখতে চাই যে এটা একটু ফ্লেক্সিবল করা উচিত, যে সময়টা যে সময়ে শিক্ষাটা নিতে পারে ওই সময়টা দেওয়া। নইলে হয় কি, তার সংসারে কাজ রেখে সে শিক্ষাটা সে ভালো নিতে পারে না, তার এই বাধাগুলো থেকে যায়, তার মনের মধ্যে থাকে বাচ্চাকে এখন স্কুলে নিতে হবে, সেই করতে হবে, এরকম হয়। যদি হয় যে এসটিপি গুলো তাদের নিজেদের ওই অনুযায়ী স্টুডেন্ট জোগাড় করে শিক্ষাটা দেওয়া, সকালবেলা কোন ক্লাস, বিকেলে কোন ক্লাস, বা দুপুরে কোন ক্লাস, এইটা হলে মনে হয় সারাদিন এইটা বলে মনে হয় ভালো হয়, এবং সেটা খুব সুবিধাজনক। আরেকটা চ্যালেঞ্জ হলো যারা কি বলে খুবই সামান্যতম নলেজ আছে, হয়তো লেখাপড়া খুব কম জানে, কিন্তু তাদেরকে একটা বাইন্ডিং দেওয়া হয়েছে মিনিমাম 8 পাস লাগবে। এটা একটা বড় বাধা হয়ে গেছে আমাদের কাছে। যেমন আমরা ডোমেস্টিক ওয়ার্কসে এই ক্ষেত্রে আমরা একটু ঝামেলা মনে করছি, যে ঝামেলা মানে এটা একটা বাধা হচ্ছে যে অনেক জায়গায় আমরা এই স্টুডেন্টটা পাচ্ছি না। তবে আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ করতে পেরেছি, এবং আমাদের স্টুডেন্টরা খুব অ্যাক্টিভ, তারা প্রতিদিনই ক্লাস করছে। যদিও কি বলে একটু সময়ের হচ্ছে, তারতম্য হচ্ছে, কিন্তু এটা করা হচ্ছে। তবে আগামীতে আমাদের কিছু প্রথম দিকে যে প্রজেক্টের যে চ্যালেঞ্জগুলো ছিল আমরা তো বুঝতে পেরেছি। আশা করি আগামী যে আমাদের আগামী মাস থেকে যে দ্বিতীয় প্রশিক্ষণটা আরম্ভ হবে, এখানে এতটা বাধায় মনে হয় আমরা করবো না, এবং সবাইকে বুঝাইতে পেরেছি। এবং আরো একটা বড় কারণ ছিল যে স্টুডেন্টদের অ্যারেঞ্জ করা। এখন কি হলো, কর্তৃপক্ষ আমাদেরকে দিল ডোমেস্টিক জেনারেল কেয়ার গিভিং, সেটা বাদ দিয়ে দিল। আমরা সব স্টুডেন্ট নিয়ে ফেলছিলাম, বাদ দিয়ে দিল। তাতে হয়েছে কি, আমাদের ওই জেনারেল কেয়ার গিভিং এর যে স্টুডেন্টরা ছিল অনেকেই বাদ দিয়ে, যেমন নতুন করে স্টুডেন্ট নিচ্ছে। আমাদের ক্লাস আরম্ভ হবে জানুয়ারির ফার্স্ট জানুয়ারি, ডিসিশন দিল 28 ডিসেম্বর, মাত্র আমরা 4 দিন সময় পেল। এই বাধাগুলো অতিক্রম করে যাই হোক আমরা সেটা অনেক দূরই এগিয়ে আসছি, আগাতে পেরেছি, এবং আশা করি যে সামনে আরো ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ। খুব সুচারুভাবে আপনারা দেখছেন, দর্শক আপনারা সবাই এই একটা জিনিস পর্যবেক্ষণ করেছেন যে যখন আমাদের জাহাঙ্গীর আলম প্রকল্প পরিচালক কথা বলছিলেন, তখন ওনার নজর ছিল অনেকটা আমাদের অ্যাসেট প্রকল্পের যে প্রতিনিধি আছেন কৃষিবিদ শরীফ জামানের দিকে। তিনি জেন্ডার স্পেশালিস্ট, অ্যাসেট প্রকল্প। তো আমরা শরীফ জামানের কাছে একটু পরে আসবো, তার আগে আমরা আবার চলে যাই আরেকজন নারী উদ্যোক্তার কাছে, আহিদা ইয়াসমিন ঝুমা। ওনাকে আমরা সবাই ওয়াহিদা বলি, কিন্তু ওনার সার্টিফিকেটে লেখা আহিদা, এই জন্য আমি দুটাই বলছি। তো আহিদা ইয়াসমিন ঝুমা, আপনি নিজে একটা এসটিপি করেছেন, স্কিলস ট্রেনিং প্রোভাইডার হিসেবে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তো নারী উদ্যোক্তাদেরকে যারা দেখেন যে সবাই আজকে এখানে ছোট্ট একটা মেলা করেছি, তো এখানে সবাই বাটিক্স, তারপরে মানে কি বলবো যে ফুড, লেদার, জুট, এসব জিনিস এনেছে। কিন্তু সেবার ক্ষেত্রে যে
এসটিপি যে একটা উদ্যোক্তা হতে পারে, একজন উদ্যোক্তা যে একটা স্কিলস ট্রেনিং প্রোভাইডার হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কেমন অনুভব করছেন এবং আপনি আপনার এসটিপি গড়ে তোলার পিছনের গল্প যদি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে, নারী দিবসের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ মোশাররফ ভাই আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আমাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখানে বলবো, যে আমরা আসলে বিজনেস শুরু করার প্ল্যান করি, তখন মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটা ছেলে মানুষ যখন বিজনেস করে দেখেন আশেপাশে সবাই সাপোর্ট করে, বাট একটা নারী যখন একটা বিজনেসের ক্ষেত্রে জব অ্যাভেলেবেল এবং সবাই করতে পারে বা ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে বা ফ্যামিলি অনেক সময় সাপোর্ট করে, বাট যখন একটা বিজনেসের ক্ষেত্র আসে সেটা কিন্তু ইভেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমাদের ফ্যামিলি। আমার ফ্যামিলির আশপাশে হাজবেন্ড বলেন, বাবা বলেন, ভাই বলেন, মা বলেন, কেউ কিন্তু ওই সাপোর্টটা দেয় না যে হ্যাঁ একটা মেয়ে মানুষ একটা বিজনেস করবে। সো এইখানে হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। দেন তারপরেও যদি সেটা ওভারকাম করে আমরা একটা জায়গায় পৌঁছে যাই, দেন তখন দেখা গেছে যে আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, সবচেয়ে আমি যেটা চ্যালেঞ্জ ফেস করেছি প্যান্ডামিক সিচুয়েশনে, যে আলহামদুলিল্লাহ তার আগে আমার এই প্রতিষ্ঠান ছিল 16 থেকে আমি কার্যক্রম করি ফর্মাল ভাবে, তার আগে ইনফর্মাল ভাবে অনেকভাবেই বিভিন্ন কার্যক্রম করেছি, কিন্তু আমার প্রতিষ্ঠান শুরু হয় 2016 থেকে। সো তখন ভালোই চলছে 4 বছর, বাট যখন করোনার সময় হলো এটা 20-এ, তখন হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ হয়ে আসছে। কারণ হচ্ছে এখানে